আরে লেগেছে 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 আগুন। ধুমতানা না 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 ধুমতানা না 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 ধুমতানা না 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 লেগেছে 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 আগুন। হ্যাঁ, আগুন কোথায় লেগেছে? হ্যাঁ রে কিমা, হে কিমা, ভাই কি বলছে? ভাই, ভাই বলছে যারা আমার জন্য নেগেটিভ করতো তারা আমার যত না ক্ষতি করেছে, কিন্তু আমাকে নিয়ে যারা পজিটিভ করতো তারা আমার বেশি ক্ষতি করেছে। তা কি মা, তোমার চেয়ে বেশি পজিটিভ কে করতো ভাই? কেউ তো করতো না। হ্যাঁ কি মা, রে বাবা, কি হলো রে কি মা? ওরে পুগলি বুড়ি, কি হলো? কি হলো? দিল ঠুকে, দিল ঠুকে। এতদিন ভাই, যুগের ভাই, ভাই ফোটার ভাই, ভাই কোথায় গেল? ভাই এখন নিরুদ্দেশ। হ্যাঁ, এরকম করে কি চলে দেখি মা? শোন, রক্তের মানুষই এখন না ওই সুযোগ সন্ধানী হয়ে গেছে, মানে স্বার্থর পিছনে ছুটছে। প্রয়োজন পড়লে তোকে প্রয়োজনে ডাকবে, অপ্রয়োজনীয় হয়ে গেলে তোকে একদম দুধছাই করে দেবে। প্রয়োজনে তুই যদি তার লাগিস তোকে একদম মাথায় করে রাখবে, আর যদি তুই তো তার অপ্রয়োজনীয়তা হয়ে যায়, মানে তোর যদি টাকা পয়সা না থাকে, অপ্রয়োজনীয়তার তালিকায় যদি পড়ে যাস, তাহলে তোকে একবারে দুধছাই করে দেবে। সেখানে গিয়ে কিনা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে একজন ব্লগারের নাকি মেলন বন্ধন, ভাই বোনের মেলন বন্ধন। কই রে গিমা, ভাই কি বললো? দিল ঠুসে। আমি না খুব আনন্দ পেয়েছি, বিশ্বাস কর। তোর ভাইয়ের ওই লাইভটা দেখে আমি খুব আনন্দ হয়েছি। মানে পরই হয়, আর নিজেরই হয়। এতদিনেও এই বয়সে শিখলি না রে বাবা, এবারে শেখ বাবা, এবারে শেখ কে আপন আর কে পর। এবারে আসি আমাদের বেচুদা। হ্যাঁ রে বেচু, কে কাকে বুলিং এর কথা বলছে? বেচু, এ বেচু, মনে আছে সেই দিনটার কথা যেদিন, হ্যাঁ আমি মানছি টিনু সুন্দরী একেবারে নরক, একেবারে বাজে, কিন্তু টিনু সুন্দরী যখন নতুন নতুন সে ভিডিও ছাড়ছিল, হ্যাঁ, সে তখন তার নোংরামি গুলো তো দেখায়নি ভিডিওর মধ্যে। নরক তুই জানতিস, আমরা কিন্তু জানতাম না। তো সেই জিনিসগুলো সে কিন্তু ভিডিওর মধ্যে ছাড়েনি সেই সময়। তুই কি করেছিলিস না, তুই তোর লাখের চ্যানেল থেকে ওই ছোট্ট তখন হাজারের চ্যানেল, টিনু সুন্দরী তখন কয়েক হাজারের চ্যানেল ছিল, সেই চ্যানেলের কমেন্ট বক্সটা দেখে আসতে বলেছিলিস। কারণ সেই সময় বুলিং করা হয়েছিল প্রচুর পরিমাণে টিনু সুন্দরীকে, এবং যাচ্ছে তাই ভাবে, ইনফ্যাক্ট এখনো অবধি করা হয় বুলিং। তাহলে তুই বুলিং এর মানে বুলিং কাকে বলছিস? বুলিংটা কাকে বলছিস? দেখ না, আমি এখনো অবধি উদাহরণ দিয়ে দিলাম। তার মায়ের কমেন্ট বক্সে কি উদাহরণ দেওয়া থাকে বুলিং করে থাকে? হ্যাঁ, তার মায়ের কমেন্ট বক্সে দেওয়া থাকে এখনো অবধি। সেই প্রথা, যে প্রথা তুই চালু করেছিলিস, তার কমেন্ট বক্সে দেখে এসো কেমন করে দর্শকরা ছিঁড়ে খাচ্ছে। সেই দর্শকদেরকে উত্তেজিত করে এসেছিলিস, সেই উত্তেজনা এখনো কমেনি। দর্শকরা এখনো উত্তেজিত হয়ে তাকে কিন্তু এরকম বুলিং করে, শুধু এখন তাকে না, তার ফ্যামিলিতে সবাইকে করে। আমি বলছি না তার মা খুব ভালো, তার মা এগুলো শোনারই যোগ্য, তার মায়ের এগুলো শোনাটা উচিত। কারণ সে সন্তান হিসাবে, সে মা হিসাবে একদমই ভালো না। সে মা হিসাবে ভালো হলে কখনোই তার সন্তানের, তার মায়ের মানে সে তো একজন মা হয়ে তার সন্তানের কোল থেকে
তারই পেটের সন্তানকে সরিয়ে দিত না, মানে টিনু সুন্দরীর কোল থেকে কিন্তু তার সন্তানকে কিন্তু সরিয়ে দিত না। এটা কখনোই হতো না, এটা আমরা মেনে নিতে পারি না, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে মেনে নিতে হচ্ছে, কারণ এটা টিনু সুন্দরীর মা করেছে বলে। নেক্সট, হ্যাঁ রে বেচু, এবার টুকটুক করে কি করেছিস সেই খবরটা আমি দেবো না কি বেচু? এই খবরটা যদি আমি দিদি না লোককে, লোকে তোকে এবার ছিঁড়ে খাবে। হ্যাঁ বেচু, এটা কি হচ্ছে, কি হচ্ছে বেচু? সব সময় বদমাশি, হ্যাঁ? আমরা বললেই খারাপ আর তুমি বললে সব ঠিক আছে। তা বেচু, তুমি তোমার দিদির নামটা নিলে না কেন? স্বাদের দিদি, শখের দিদি, দিদি, পাতানো দিদি। তোমার নিজের দিদি থাকতেও সে দিদি দিদি না, পাতানো প্যারের দিদি। সেই দিদিকে কই অক্ষয় তৃতীয়ার কোনো শুভেচ্ছা দিলে না? অক্ষয় তৃতীয়ায় গেলে না তার বাড়িতে? তার বাড়িতে ভালো অনুষ্ঠান হয়েছে, তাদের দোকানে অনুষ্ঠান হয়েছে, তোমায় নিমন্ত্রণ করেনি বেচু? তোমায় নিমন্ত্রণ করেনি বুঝি? কেন গো বেচু, তোমায় অমন করে নেমন্তন্ন করেনি? আর বুলিং এর কথা বলছো বেচু, একটা কথা বলি বেচু, বুলিং এর কথা বলতে বলতে মাথা থেকে আউট হয়ে গেছিল। বলি বেচু, বেচু প্রথম খবরটা আমাদেরকে কে দিয়েছিল? বেচু, রাত্রি 2-2:30টার সময় বেচু আমাদেরকে ভিডিও করে বলেছিল যে আমাদের টিনু সুন্দরী আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। খবরটা কে দিয়েছিল বেচু? তুমি যদি আমাদেরকে খবরটি না দিয়ে কোনো অন্য কোনো খবর দিতে বা নিজেদের মধ্যে রেখে দিতে, আমাদের সামনে নিয়ে না আসতে, তাহলে এরকম করে নরকটা সবার সামনে আসতো না। তাই নয় বেচু? নিজে কাদা মেখেছো, আবার বলছো না আমি কাদা মাখবো না, তাই বললে হবে বেচু? প্রথম কাদা তো, সরি, প্রথম কাদা তো তুমিই মাখিয়েছো, এবার তুমি লোককে কাদা মাখাতে বললে হবে যে না আমি কাদা মাখবো না? কাদা তো তোমাকে মাখতে হবে, বসে বসে মাখতে হবে, কারণ প্রথম কাদা তুমিই ছুঁড়েছিলে। ভুলে গেছো বেচু? আমরা ভুলিনি বেচু, আমরা কিন্তু ভুলিনি। তো চলো নেক্সট, এবারে তোমাকে নিয়ে এবার খেলা করি। এবার চলে আসি, তোমার সাথে একটা কথাই কিন্তু আমি একেবারে একমত হয়ে গেছি। কি কথাই বলো তো? যে কথাটা হচ্ছে যে তুমি কিন্তু একটা কথা বলেছো, যে কথাটাতে কিন্তু একদম ঠিকঠাক, যে তার বাবা টাল্লি, একদম তার বাবা টাল্লি, তার মা বাবা মেয়ের সুখের জন্য বর চেঞ্জ করেই যাচ্ছে, তো সুখ আর হচ্ছে না। একদম এই কথাগুলো ঠিক। তার মা কন্ট্রোল করে যাচ্ছে, একদম ঠিক। তার মা হচ্ছে একেবারে কন্ট্রোল মাস্টার। তার মা যদি কন্ট্রোল মাস্টার না হতো তাহলে মেয়ের জীবনটা আজকে সুখের পরিণত হতো। আজকে মেয়ের জীবনটা যতটা দুঃখের পরিণত হয়েছে তার পিছনে পুরো দায়ী হচ্ছে এই নারী, এই অমাবস্যা নারীটি হচ্ছে সবচেয়ে বড় দায়ী, আর কেউ নয়। হ্যাঁ রে টিনু সুন্দরী, আমরা তো জানতাম তুই লোকের মন চুরি করিস, আজকাল তো লোকে বলছে তুই তার ঘর থেকে সোনা দানাও চুরি করছিস, টাকা পয়সাও চুরি করছিস। হ্যাঁ, লোকে আর কত কি বলবি? সোশ্যাল মিডিয়ায় এসে তুই যদি না চুরি করে থাকিস তাহলে সেটা প্রমাণ দিয়ে দে তুই যে চুরি করিস না। কিন্তু তুই যদি চুরি আর যদি করে থাকিস তাহলে সেগুলো ফেরত দিয়ে দে। হ্যাঁ, তোর নামে এরকম অপবাদ নালে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে ভাব যে তোকে টাকা চোর, তোকে সোনা চোর, ডাকাতি করেছিস, এই সমস্ত বলা হচ্ছে। তো দেখ এই সমস্ত ব্যাপারগুলো
এই সমস্ত ব্যাপারেও চুপ থাকলে হবে না, সব ব্যাপারে চুপ থাকা যায় না। চুপ থাকা কিন্তু সায় দেওয়ার একটা পূর্ব লক্ষণ। সুতরাং আমরা ধরে নেবো যে এইগুলোতে সবকিছুতেই তোর সায় রয়েছে, তাই তুই চুপ রয়েছিস, তাই নয় কি? আর চুপ আছিস মানে এটাই যে তুই সায় রয়েছে। নিজেকে বেশি চালাক ভাবিস না, এতটাও কিন্তু চালাক তুই না যতটা চালাক তুই নিজেকে ভাবছিস। আর একটা কথা মাথায় রাখিস যে মানে সমস্ত কিছু না একটা কার্যকারণ রয়েছে। তুই যে কাজগুলো করে গেছিস একটা বাচ্চার জন্য, সেগুলো কিন্তু একটা মায়ের পক্ষে কখনোই কিন্তু উচিত কাজ করিসনি। একটা মা হয়ে এই কাজগুলো কিন্তু কখনোই উচিত করিসনি। তা মানে কি বলবো, মা নামে তুই কলঙ্কের মতন কাজ করেছিস। আর এবার বেচু, বেচু বলে আমার কাছে কোনো প্রমাণ নাই। বেচু, এই প্রমাণটা দে দেখি। বেচু, বেচু বলে বেচু ভয় পেয়ে গেছে, আমার ভিডিও ব্যবহার করবে না কেউ, আমার ছবি ব্যবহার করবে না কেউ। হ্যাঁ বেচু, এটা কে রে? এই কমেন্টটা কি লেখা আছে? কি সাহা, পি সাহা না কি লেখা আছে? তোমরা করে নাও। হ্যাঁ, এটা কে রে বিচু? এর এর কে ছিল এই মেয়েটা? হ্যাঁ, এই মেয়েটার সাথেই কেন তোর নাম জড়াচ্ছে? আমি মানলাম তোর কোনো দোষ নেই, তুই সতী সাবিত্রী, তা এই মেয়েটার না সাথেই কেন তোর নাম জড়াচ্ছে? তুই যদি কিছুই না থাকিস, তুই কিছু, আমি মানছি তুই কিছু না, তাহলে তোর সাথে কেন নাম জড়াচ্ছে? হ্যাঁ, হ্যাঁ রে বেচু, কি খবর? কিছু নাকি? হ্যাঁ, কিছু যদি না হয় এমনি এমনি নাম জড়িয়ে যাবে। যেমন আমাদের টিনু সুন্দরীর সাথে এমনি এমনি এটা ওটা সেটার নাম জড়াচ্ছে, সেরকম কি তোর সাথেও এটা ওটা সেটার নাম জড়াবে? তা তো নয়। হ্যাঁ, পি সাহার নামটা কেন জড়িয়েছিল? উত্তরটা দে। হ্যাঁ বেচু, উত্তরটা দে রে বাবা, উত্তরটা দে। কে সেই পি সাহা? পি সাহাটা কে? পি সাহাটা নিশ্চয়ই কেউ এমন যাকে নিয়ে অনেক কিছু ঘটনা জটনা রয়েছে, তাই নয় কি? আমরাও জানতে পারবো ভবিষ্যতে নতুন মাম্মাম, নাকি? না, হয়তো আরো নতুন মাম্মামও আসতে পারে। তো চলো, কেউ চোখের সামনে করে আর কেউ চোখের পিছনে করে। আর একটা কথা খুব ভালো বলেছিস যে মেয়েটা বোকা, মেয়েটার মাথায় বুদ্ধি নেই, মেয়েটার মাথায় বুদ্ধি নেই। আমিও মানি সেটা। যদি চিনু সুন্দরীর মাথায় বুদ্ধি থাকতো না, তাহলে বুদ্ধি করে কাজকর্ম করতো, বোকা নামের মতন কাজকর্ম করতো না। সত্যি যে মেয়েটা বোকা, মেয়েটার মাথায় কিচ্ছু নেই, আর বোকা বলেই এরম করে ফাঁসে, আমি সেটা বুঝি। তো এরকম বোকামো করাচ্ছে, জীবনে একটু চালাক চতুর হওয়াটা উচিত, যেমন আমাদের বেচুরাম, তাই না বেচু? তো বন্ধুরা, আজকে আমাদের বেচুরামকে কচু খাওয়ানো হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।